আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পোস্ত দিয়ে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, যেটা কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে আর একদম কম সময়ে হয়ে যায়। এর জন্য লাগবে চিংড়ি মাছ, ছোট সাইজের চিংড়ি মাছ দিয়ে এটা খেতে ভালো লাগে। আর চিংড়ি মাছের মাথাগুলোকে আমি আলাদা করে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর চিংড়ি মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছি। লাগছে পেঁয়াজ, পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে যেহেতু অন্য কোনো সবজি এখানে ব্যবহার হবে না। আর লাগবে পোস্ত বাটা, পোস্ত বাটার সাথেই কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী বেটে নেবে। এবার আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে প্রথমে আমি মাথাগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব। এই মাথাগুলোকে কিন্তু বেটে নিতে হবে, সেটা তোমরা শিলে বা মিক্সিতে যেখানেই বাটো একটু মিহি করে বাটতে হবে। এবার মাথাটা বাটা হয়ে গেলে এখানে আমি আরেকটু সর্ষের তেল গরম করে তার মধ্যে চিংড়ি মাছগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ দিলে একটু জল বেরিয়ে আসবে, খুব বেশি ভাজা হবে না। এভাবে একটু হালকা নাড়াচাড়া করে আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিয়ে চিংড়ি মাছগুলো একটু ঠান্ডা করে নেব। এবার এই কড়াইয়ের মধ্যেই আমি সব উপকরণগুলোকে দিয়ে দেব। প্রথমে সব পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি মাথাগুলোকে যে বেটে রেখেছিলাম সেটা, তারপর আমি দিয়ে দেব পোস্ত বাটাটা। পোস্ত বাটাটা দিয়ে এখন দিতে হবে পরিমাণ মতো লবণ আর হলুদ। এই রান্নাটা তোমরা যদি বানাও তাহলে বুঝতে পারবে এটা কতটা টেস্টি। এটা এতটাই সুস্বাদু একটা খাবার যেটা দিয়ে কিন্তু সব ভাত এই এক পদেই খাওয়া হয়ে যায়। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। সব কিছু দিয়ে এবার কিন্তু হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। সব উপকরণ যাতে ভালো করে মাখা হয়ে যায় সেইভাবে এটাকে মাখতে হবে। এভাবে মাখা হয়ে গিয়ে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রথমে গ্যাসটাকে একটু বাড়িয়ে রাখতে হবে। যখন একটু ফুটতে শুরু করবে তখন গ্যাসটাকে কমিয়ে দিয়ে 1-2 মিনিট পরেই দেখবে এভাবে জল বেরোতে শুরু করেছে। মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিতে হবে। দেখো 5 থেকে 6 মিনিটের মধ্যে সব কিছু কিন্তু একদম পুরোপুরি রান্না হয়ে গেছে। এখন যে জলটা রয়েছে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ঢাকনাটাকে খুলে দিলেই কিন্তু সেই জলটাও শুকিয়ে এটা একদম তৈরি হয়ে যাবে। এবার লাস্টে ওপর থেকে দিতে হবে একটু কাঁচা সর্ষের তেল, দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে এই চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক শেয়ার করে দিও।